আরজিকর কাণ্ড, কত ভয়াবহ কাণ্ড, সারা বিশ্ব জুড়ে আজকে তোলপাড়। এই একটা কাণ্ড আমাদের কিন্তু মনটাকে টলিয়ে দিয়েছে। একটি মেয়ের রহস্যজনক মৃত্যু, তাকে ঘিরে তদন্ত, সিবিআইয়ের তদন্ত, সেন্ট্রাল পুলিশের পাহারাদারি, এ নিয়ে মনের মধ্যে অনেক চিন্তার সংশয় দেখা দিয়েছে যে আদৌ ধর্ষক শাস্তি পাবে তো, বা এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের প্রশাসন ব্যবস্থার সঙ্গে ঠিকঠাক করে সামঞ্জস্য মেনে তদন্ত করতে দেবে তো, আইনজীবীরা তাদের যোগ্য সম্মান পাবেন তো। রাজ্য থেকে যেভাবে 21 জন আইনজীবী একজন ধর্ষকের পক্ষ হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাতে মনে একটা সংশয় থেকেই যাচ্ছে যে আদৌ ধর্ষক শাস্তি পাবে তো। ধর্ষককে আড়াল করে যে একটা চক্র কাজ করছিল, সেই চক্রটা আদৌ ধরা পড়বে তো আইনের জালে। আমরা কি সে সুদিন দেখতে পাবো, নাকি জনসাধারণের প্রতিবাদ, জনসাধারণের আন্দোলন, আপামর জনসাধারণ যে রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন জায়গাতে, এমনকি অন্য দেশেতেও এর প্রভাব লক্ষ্য করা গেছে গণমাধ্যমে। মানুষ আজকে সচেতন হতে শুরু করেছে। অবিলম্বে এহেন সরকারে কিন্তু পতন হওয়া জরুরি, উচিত বলে আমি মনে করি। কেননা এহেন সরকার আগামী দিনে যে কী ধরনের কুখ্যাত রাজনীতি করতে চলেছে, এটা থেকে এ প্রমাণ পাওয়া যায়। তার মন্ত্রী আমলারা নিভৃতে আমাদের আড়ালেতে, রোগচক্ষুর আড়ালেতে কত অপরাধ করে চলেছে, এবং এই সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও কত অপরাধ করবে, কত মিথ্যা কথা বলবে, কাকে কাকে ঘুষ খাইয়ে নিজের করায়ত্ত করবে, এটা আমাদের অজানা। তবে সিবিআইয়ের তদন্তের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। আশা করছি তারা তাদের সঠিক কাজ করবেন। তবে কিছু কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে, যেগুলো দেখে আমাদের বলতেই হচ্ছে যে রাজ্যে কী ধরনের দুর্নীতি শুরু হয়ে গেছে। আগামী দিনে যে এই দুর্নীতি বাড়বে বই কমবে না, এটা থেকে কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। কেননা এই দুর্নীতির যে শিকড়, সেটা কিন্তু বহুদূর বিস্তৃত রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মায়াজাল ছড়িয়ে রয়েছে। মানুষকে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই ধারণাটাকে কিন্তু মনের মধ্যে আনতে হবে। মানুষের সীমাহীন লোভ, মানুষের সীমাহীন আশা আকাঙ্ক্ষা, অর্থের লোভ, ক্ষমতার লোভ, নারীর প্রতি আসক্তি, নারীকে অসম্মান করা, নারী শ্লীলতাহানি করা, তার ইজ্জত নেয়া, সমাজের কত গরিত অপরাধ আগামী দিনে মানুষের প্রভাব বুঝতে পারবে। মানুষ যে কি ভুল করছে মানুষ নিজেই জানে না। কিছু সংখ্যক মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য নারীকে একটা হাতের পুতুল বলে মনে করে। নিজেদের অন্যায় অবিচারকে বাঁচানোর জন্য সেই নারীকেই কিন্তু আশ্রয় করে। আবার সেই নারী যখন বিদ্রোহ করে গর্জে ওঠে, তখন তার মুখ চাপা দিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়। তাকে বলতে দেওয়া হয় না, তাকে সত্যটাকে সমাজে আনতে দেওয়া হয় না, সামনে আনতে দেওয়া হয় না। তো এই ধরনের সমাজে কিন্তু পরিবর্তন জরুরি। শুধুমাত্র কিন্তু মিটিং মিছিল করে কিন্তু এর সুরাহা করা যাবে বলে আমার মনে হয় না। জনসাধারণের মধ্যে থেকে সম্যক চেতনা জাগ্রত হওয়া উচিত। এই সরকারের কোনো রকম সুযোগ সুবিধা আমরা নেব না। যেটুকু ন্যায্য সুযোগ সুবিধা সেটুকুই আমরা গ্রহণ করব। কোনো অবৈধ সুযোগ সুবিধা আমরা গ্রহণ করব না। যেখানে সরকারের কোনো লাভ নেই, সেই ধরনের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করব না। বয়কট করা শুরু করতে হবে। রাজ্য সরকার কিছু কিছু নীতি, কিছু কিছু আইন প্রণয়ন, যেটা আমরা বহুকাল ধরে দেখে আসছি, জনসাধারণ ঘরে বসে বসেই তার সুযোগ সুবিধা পাচ্ছেন, অথচ তার জন্য তাকে এতটুকু মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে। কেউ কেউ সেই টাকা নিয়ে ফুর্তি করছেন, আমোদ আহ্লাদ করছেন, আবার সেই টাকাতে কিন্তু একজনকার সংসার চলছে। সে প্রশ্নে আমি যাচ্ছি না। আমার মন্তব্য হলো যে মানুষকে ইমিডিয়েট এই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে বয়কট করতে হবে। কারণ এহেন সরকারে কিন্তু পতন অনিবার্য। যে সরকার নিজের রাজকোষের অর্থ অহেতুক খরচ করে, কোথায় খরচ করতে তার যোগ্য হিসাব রাখে না, তার থেকে হিসাব পাওয়া যায় না, সাধারণ মানুষের উপর তহবিল তছরূপ করে শুধুমাত্র নিজের ভোট ব্যাংকে সঠিক রাখার জন্য, এহেন সরকারে কিন্তু পতন অনিবার্য আমি বলে মনে করি। এ ধরনের সরকারকে ইমিডিয়েট পতন করতে হবে।
তার জায়গায় প্রয়োজন পড়লে অন্য লোককে নির্বাচন করতে হবে, যিনি যোগ্য, যিনি সৎ, পরিশ্রমী, সাধারণ মানুষের শুভাকাঙ্ক্ষী, সেই ব্যক্তিকে নিয়োগ করা উচিত। সমাজের সর্বস্তরে কিন্তু দুর্নীতি আজ ছেয়ে গেছে। টিভি খুললেই, টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে খালি ধর্ষকের মুখ, শুধু জালিয়াতি, দুর্নীতি আর গুন্ডাবাজি, তোলাবাজি। রাজ্যটাকে কিন্তু ক্রমশ অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের উচিত সদর্পে গর্জে ওঠা এহেন সরকারের বিরুদ্ধে, যাতে আগামী দিনে এই সরকার সচেতন হতে পারে বা এর পরিবর্তে কোনো নতুন সরকার আসতে পারে। দীর্ঘদিন ধরে তো আমরা লক্ষ্য করলাম সরকারের পদক্ষেপ, ক্রমশ মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। বিশ্বাস করতে করতে একটা মানুষ, একটা দল যেভাবে মানুষের বিশ্বাস ভঙ্গ করছে, বিরাগভাজন হয়ে উঠছে, তাতে কিন্তু আগামী দিনে মনে হয় না এই সরকার আর টিকবে বলে। আমাদের উচিত সমবেত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করা। ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। এর সপক্ষে আপনারা কে কে কমেন্ট করছেন আমাকে জানাবেন, কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ না হলে সরকারে কিন্তু পতন হবে না। আর সমাজে এই ধরনের দুর্নীতির কাজ কিন্তু চলতেই থাকবে, কারণ এই ধরনের দুর্নীতি করতে করতে যারা প্রচুর অর্থ উপার্জন করেছেন, তাদের একটা অর্থের বড় অংশ কিন্তু এই সমস্ত পার্টি ফান্ডে যায়। পার্টি ফান্ডে যাওয়া মানেই বুঝতেই পাচ্ছেন তহবিল তছরূপ হচ্ছে, যেখানে সেখানে যত যা তা উনি খরচা করছেন। এই যে খরচার হিসেব নেওয়ার কেউ নেই। উনি লোকের মন ভুলিয়ে রেখেছেন। লোককে সামান্যতম টাকা দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে, যে সুযোগ সুবিধা কোনো মানে হয় না, ভিত্তিহীন, দেশের চাকরি খুইয়ে, জনসাধারণ চাকরি খুইয়ে শুধু শিক্ষিত হয়ে ঘরে বসে থেকে কোনো লাভ নেই। এই ধরনের সরকারে থাকার থেকে না থাকা অনেক ভালো। মানুষ ভেবেছিল পরিবর্তন এলে সমাজে জনজোয়ার আসবে, কর্মের জোয়ার আসবে, কিন্তু আজ অবধি সেই জোয়ার পূর্ণ হয়নি। ভাটায় পূর্ণ হয়ে গেছে সেই নদী। মানুষের উচিত এহেন সরকারকে অনিবার্যভাবে পতন করে দেওয়া, কারণ সমাজের উন্নতি এর মধ্যেই নিহিত রয়েছে। আর একটা উচিত মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা। মানুষ যদি নিজের মূল্যবোধকে জাগ্রত করতে না পারে, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে না পারে, আগামী দিনে কিন্তু এই ধরনের ঘটনা আবারও ঘটবে। আর যে নারী শক্তির স্বরূপা, তাকে সম্মান না করে মানুষ যদি শুধুমাত্র অর্থের পিছনে ছোটে এবং অহেতুক বেআইনি পথে অর্থ উপার্জনের দিকে লক্ষ্য রাখে, নজর রাখে, তাহলে কিন্তু তার পতন অনিবার্য। সমাজের প্রতিটা স্তরে মানুষের উচিত সৎ হওয়া। সৎ না হলে কিন্তু কোনো সমাজ, কোনো জাতি টিকতে পারে না। সততার উপর টিকে থাকে সেই জাতির ভবিষ্যৎ ভিত্তি। যে জাতির মধ্যে হিংসা, দেশ, মারামারি, কাটাকাটি, লোভ, লালসা, অর্থলোলুপতা, হিংসা ঢুকে গেছে, সে জাতি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না, দীর্ঘস্থায়ী হতে পারে না। ঠিক যেরকম আমাদের প্রত্যেকের বাড়িতে ভাইয়ে ভাইয়ের মধ্যে যেমন কলহ হয়, এটা কিন্তু জাতি বিরহ। কিছু কিছু কুঅভ্যাস, কিছু কিছু বদ সব অভ্যাস আমাদের জীবনে এই পরিণতি ডেকে আনে। মানুষ পরিচিতি পায় তার কি সঙ্গ, সে কোন সঙ্গে মেশে, তার সঙ্গের মানুষের শিক্ষা দীক্ষা কত দূর, তার সঙ্গের মানুষের বিদ্যা বুদ্ধি কত দূর, কতটা সে সমাজ দরদি, কতটা সে জনদরদি, তার কথাবার্তা কীরকম, মার্জিত রুচি আছে কিনা কথাবার্তায়। মানুষ পরিচিতি পায় কিন্তু সেই ধরনের সঙ্গ থেকেই। বর্তমান সমাজে যুব সম্প্রদায় লক্ষ্য করা যাচ্ছে এমন কিছু কুঅভ্যাস, এমন কিছু বাজে অভ্যাস যেটা কিন্তু দৃষ্টিকটু। যারা সমাজে, যারা বিত্তবান ব্যক্তি, সমাজে যারা বুদ্ধিমান, রুচিশীল ব্যক্তি, তাদের কাছে কিন্তু এরা হীনমন্যতায় ভুগছে। কারণ এরা মনে করে যে এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমাজে কোনো উপকারে লাগে না, অতএব এদের অসম্মান করা ভালো। আদতে যেটা একটি মূর্খ, সেটা কিন্তু তাদের চোখ দিয়ে দেখিয়ে দিতে হয়। কারণ মূর্খতা একটা এমন জিনিস যে সমাজের অধঃপতন ডেকে আনে, মূর্খের অশেষ দুর্গতি। সম্যক জ্ঞান না থাকলে মানুষ তার বিচার শক্তি হারিয়ে ফেলে। কখন কোথায় কি করছে, কেন করছে, এই সম্যক জ্ঞান যদি মানুষের না থাকে, এর পরিণতি কী হতে পারে আগে থেকে যদি মানুষ বুঝতে না পারে, তাহলে কিন্তু সে মানুষের কোনোদিন উন্নতি হয় না। সে মানুষ কিন্তু সারা জীবন ধরে অন্ধকারের অতলে তলিয়ে থাকে, তার মধ্যে আলোর উন্মেষ ঘটে না।
জীবনে বাঁচতে গেলে কিন্তু আলোর যেমন প্রয়োজনীয়তা আছে, তেমন কিন্তু অন্ধকারের প্রয়োজনীয়তা আছে। অন্ধকার ছাড়া কিন্তু আলোকে কল্পনা করা যায় না, আবার আলো থাকলে কিন্তু অন্ধকার আসে। প্রদীপ জ্বালালে দেখবেন প্রদীপের নিচেটা অন্ধকার, আর প্রদীপের ওপরেটা আলো হয়। তো এই আলো আর অন্ধকার মিলেই কিন্তু আমাদের পৃথিবীটা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কালো এবং আলো দুটো জিনিস না থাকলে কিন্তু পৃথিবীতে আজ আমরা টিকে থাকতে পারতাম না। কিন্তু এর মধ্যে একটা সামঞ্জস্য থাকা জরুরি। অতিরিক্ত আলো ভালো নয়, আবার অতিরিক্ত অন্ধকারও শোভনীয় নয়। রাত্রি যদি সুন্দর না হতো তাহলে কিন্তু আমরা সূর্যকে দেখতে পেতাম না, আবার সূর্য যদি না থাকতো আমরা রাত্রির পৃথিবী জানতে পারতাম না। রাত্রিতে কিন্তু পৃথিবীটাকে মোহময়ী লাগে। মানুষের উচিত পৃথিবীর প্রতিটা রূপরসগন্ধকে উপভোগ করা, কিন্তু সেটা কিন্তু মার্জিত রুচি বেঁধে, সমাজের সর্বস্তরের মানুষকে সম্মান করে, কারোকে ক্ষতি না করে পৃথিবীর রূপরসগন্ধকে উপভোগ করা। ভগবান সবাইকে এতে সুযোগ সুবিধা দিয়ে থাকে। কেউ কেউ সেই সুযোগ সুবিধা বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। মানুষ সময়ের আগেই যদি সব কিছু চেয়ে বসে তাহলে আর উপরওয়ালার প্রয়োজনীয়তা কী? তাহলে তাকে আমরা ভগবান বলে ডাকছি কেন? তাকে পুজো করছি কেন? তাহলে তো আমাদের মন্দিরে মসজিদে যাওয়াটাই বৃথা। তাকে যদি নাই মানবো, তার ইঙ্গিত আকার ইঙ্গিত যদি নাই বুঝতে পারবো, তাহলে কেন মানুষ হয়েছি আমরা? তাহলে তো জন্তু জানোয়ার হতে পারতাম। আজকালকার এই যে আচরণগুলো দেখছি খবরের কাগজে পাতায়, টিভির পর্দায়, মানুষ কিন্তু খুব কুকর্মে লিপ্ত হয়ে পড়েছে। সম্যক জ্ঞান নেই, বৈষয়িক জ্ঞান নেই, জ্ঞানের উন্মেষী মানুষের মধ্যে আসেনি। কিছু অর্থলোলুপ মানুষের জন্য আজকে সমাজটা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। এটাকে কিন্তু রুখতে হবে। মনটাকে কিন্তু না বাঁধতে পারলে মন কোনোদিন মানুষকে বাঁধতে পারবে না। মনটাকে সুস্থ করতে হবে। সুস্থ মন আর অসুস্থ মন এটাই পরিচয়। যে তিলোত্তমা হত্যা হলো, ডাক্তার তিলোত্তমা, হ্যাঁ, তিনি একটি ভালো কাজ করতে গেছিলেন, তাকে বাধা দেওয়া হলো। তিনি প্রতিবাদ করতে গেছিলেন, তাকে বাধা দেওয়া হলো। তার মুখ টিপে তাকে হত্যা করা হলো। ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হলো। এতে মানুষ পার পেয়ে গেল বুঝছেন? না, বিধাতার কলমে তার কিন্তু শাস্তি একদিন হবে। সে শাস্তি যে কী হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো হতে পারে তার যাবজ্জীবন জেল হতে পারে, হয়তো হতে পারে তাকে ফাঁসি দেওয়া হতে পারে, হয়তো আবার নাও হতে পারে। তিনি এমন জ্বালায় জ্বলবেন নিজেও বুঝতে পারবেন না। কারণ যে ব্যক্তিকে তিনি হত্যা করেছেন তিনি তার বিনা দোষে তাকে হত্যা করেছেন, এবং তাকে সময়ের আগেই পৃথিবী থেকে বিদায় দিতে হয়েছে। জানি না এর পিছনে উপরওয়ালার কি হাত রয়েছে, তিনি কি চেয়েছিলেন, তিনি কি চান। তাহলে কি আমরা মনে করব তার আয়ু ওই অবধি ছিল এবং তাকে এইভাবে অপঘাতে মরতে হতো? বিশ্বাস করা যায় না। একজন মানুষ হয়ে একজন মানুষকে খুন করার মতো যে গরিত কর্ম, অপরাধ বিশ্বাস করতে পারা যায় না। তাই উপরওয়ালার উপরে মাঝে মাঝে কলম চালাতে ইচ্ছা করে যে তিনি কি সেটাই চেয়েছিলেন। আগামী ভবিষ্যতে কিন্তু মানুষ ক্রমশ আরও নিচু স্তরে চলে যাচ্ছে। সীমাহীন লোভ, লালসা মানুষের মধ্যে কিন্তু আজ প্রকট। আজ সে দেখতে বুঝতে পারা যায় যে ভাইয়ে ভাইয়ে মিল নেই, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো নয়। আপনার অবস্থা যদি খারাপ হয় আপনাকে কেউ পাত্তা দেবে না। সবটাই কিন্তু পয়সার নিরিখে বিচার করা হয়, লক্ষ্য করে দেখবেন। আপনার অবস্থা যখন খারাপ হবে আপনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না আপনি খেতে পেলেন কি না। কিন্তু যখন আপনার অবস্থা ভালো হবে অনেক অচেনা লোক দেখবেন আপনার বন্ধু হওয়ার জন্য ছুটে আসবে। এটাই সমাজের নীতি। পয়সা আজকে কলিযুগকে নিয়ন্ত্রণ করছে, অর্থ নিয়ন্ত্রণ করছে কলিযুগকে। যার অর্থ নেই তার সম্মান নেই, যার অর্থ আছে তার সম্মান আছে। তাই মানুষ হন, অর্থ সব কিছু নয়। সম্মান অর্জন করার জন্য সঠিক মানুষ হন। একজন মানুষকে ভালোবাসুন, মানুষের সম্মান করুন। সেই ব্যক্তির মধ্যে কি নিহিত রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করুন। ভগবান সবার মধ্যেই কিছু না কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে, কিছু না কিছু যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। কারোর মধ্যে যোগ্যতা কম থাকে, কারোর মধ্যে সেই যোগ্যতা বেশি থাকে। যার মধ্যে কম থাকে তার উচিত যোগ্য ব্যক্তির সংস্পর্শে এসে তার সেই নির্যাসটাকে শুষে নেওয়া, তার থেকে জ্ঞান আহরণ করা, যাতে আমাদের অন্তরটা জ্ঞানের আলোকে আলোকিত হতে পারে। বিচার শক্তি বোধ আসে, ভালো মন্দে বিচার শক্তি মনের মধ্যে আসে। অন্যায় কাজ করার আগে নিজের মনে 10 বার প্রশ্ন তুলতে পারি যে কেন এই অন্যায় কাজটা আমি করব। এটাতে সমাজের কতটা ক্ষতি হতে পারে, আমার কতটা ক্ষতি হতে পারে। এই যে মন থেকে যে চাওয়া
এই যে মনের যে বিকাশ, সেটা কিন্তু শিক্ষা না সম্পূর্ণ হলে কিন্তু হয় না। আপনার চারপাশে প্রচুর লোভ থাকবে, প্রচুর মায়ার জাল ছড়ানো থাকবে। আপনাকে সেই মায়ার জাল কাটিয়ে স্বয়ং ভগবানের কাছে পৌঁছতে হবে। স্বয়ং ভগবানের কাছে পৌঁছানো মানে নিষ্পাপ মন নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। আপনার মনে কোনো প্যাঁচ থাকলে চলবে না, আপনার মনে কোনো পাপ থাকলে চলবে না, তবে কিন্তু আপনি স্বর্গে স্থান পাবেন। নাহলে কিন্তু আপনাকে পচে মরতে হবে নরক যন্ত্রণাতে। মানুষ এই গরিত কাজ করে চলেছে দিনের পর দিন, একটুও বুঝছে না কি পাপ তারা করছে। পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার যে কি বিচার হবে মানুষ নিজেই জানে না, মানুষ নিজেই বোঝে না। তবুও সে নিরন্তর পাপ কর্ম করে চলেছে, শুধুমাত্র অর্থের লোভে, ক্ষমতার লোভে। মানুষের এই অপরাধ কিন্তু সীমাহীন, এর শেষ নেই। এই অপরাধের কিন্তু কোনো ক্ষমা নেই। মানুষ চাইলেও কিন্তু এই অপরাধটাকে নিজেকে রুখতে পারবে না। এই যে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে, এটাকে কিন্তু একমাত্র মানুষের নিয়ন্ত্রণ করতে পারে চেতনার উন্মেষ ঘটিয়ে। মানুষের মানুষের ভালোবাসা, মানুষের মানুষের স্নেহ, মমতা, প্রীতি কোনো মানুষের শরীরের প্রতি দৃষ্টি আকর্ষণ না করে শুধু তার মনটাকে ভালোবাসা, সেটাই কিন্তু নিষ্কাম প্রেম বলা হয়। আপনি জানেন কি, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো সিদ্ধ পুরুষ, তিনিও বিবাহিত ছিলেন। তিনি তার স্ত্রীকে কিন্তু ভগবান জ্ঞানে পুজো করতেন। আমরা কজন বলুন তো আমাদের স্ত্রীকে এভাবে পুজো করতে পারি? আমরা কজন বাড়িতে বা আশেপাশে যেসব মা বোনদের দেখি তাদের এতটা শ্রদ্ধা ভক্তি করে ডাকতে পারি বা দেখতে পারি? দেখি কি? হয়তো আমাদের মধ্যে কেউ কেউ দেখি না। এই যে মানুষের মধ্যে অপরাধ বোধ, এটা কিন্তু মানুষকে ক্রমশ নিচু স্তরে নিয়ে চলে যায়, মানুষকে তার কর্তব্য পথ থেকে বিচলিত করে, পশুর পর্যায়ে নিয়ে চলে যায়। মানুষকে এটা বুঝতে হবে, কেন আমি অপরাধ করব? কেন সমাজের বুকে আমি নিজেকে অপরাধী বলে প্রমাণিত করব? আমি কি ভালো কাজ করতে পারি না? আমার মধ্যে শক্তি তো নিহিত রয়েছে। একটু চেষ্টা করলে আমি কিন্তু সমাজের শের হতে পারি, সমাজের উন্নতিকল্পে আমাদের সেই শক্তিটাকে আনতে পারি। কি করলে সমাজের উন্নতি হবে, কি করলে সমাজ জাগ্রত হবে, সেই চেষ্টা করতে পারি। একটু চেষ্টা করলে কি আমরা পারি না কোনো দুর্বৃত্তকে শাস্তি দিতে, কোনো গরিবকে সাহায্য করতে, রাস্তার পথ কুকুরটাকে খাওয়াতে? একটু চেষ্টা করলে কি পারি না মানুষকে একটু সাহায্য করতে? যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়া, এই যে মনোভাব, এর মধ্যে যে শান্তি পাওয়া যায়, প্রচুর টাকা রোজগার করেও কিন্তু সেই শান্তি মনে আসে না। মানুষকে সাহায্য করে যে শান্তি, মানুষের ভালোবাসা কুড়িয়ে যে শান্তি, তৃপ্তি, এটা কিন্তু অতিরিক্ত অর্থেতে আসে না। আর অতিরিক্ত অর্থ জানেন তো অনর্থের মূল। তাই অর্থের পিছনে না ছুটে আমাদের প্রত্যেকের উচিত সঠিক মানুষ হওয়ার পথে চালিত হওয়া, যেটার জন্য আমাদের জন্ম হয়েছে। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি কিছু কাজ করার জন্য। ভগবান আমাদের প্রত্যেককে পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী কিন্তু জন্মগ্রহণ করিয়েছে। এই জন্মে মানুষ যেরকম কাজ করবে, আগামী দিনে তার এই কর্মফলটা কিন্তু তার সঙ্গে যাবে। মৃত্যুর পর মানুষের চুলচেরা বিচার হয়। যমলোকে গিয়ে সে কি সারা জীবন কর্ম করেছে, কটা মিথ্যে কথা বলেছে, কটা লোকের ক্ষতি করেছে, কটা লোকের ভালো করেছে, বাবা মার প্রতি কি শ্রদ্ধা জ্ঞাপন করেছিল, বাবা মাকে কতটা তাচ্ছিল্য করেছে, সমস্ত কিছু চুলচেরা বিচার হয়। দেখবেন ওই জন্যে মৃত্যুর পরে মানুষের ডেড বডিকে ছুঁয়ে থাকতে হয়। যে অগ্নিকর্তা হবে, বাড়ির গৃহকর্তা, তাকে ডেড বডি ছেড়ে যেতে মানা করা হয়। কারণ মৃত্যুর পরবর্তী সময়ে যে মানুষটা চলে গেল পৃথিবী ছেড়ে, তার দেহটাকে ছেড়ে সে কিন্তু আবারও ফিরে আসে, ঢোকার চেষ্টা করে তার পুরাতন শরীরে, জীর্ণ শরীরে, কিন্তু ঢুকতে পারে না। সে লক্ষ্য করে যে লোকগুলো কাঁদছে, তাকে দেখে হাহাকার করছে, কিন্তু সে কিছু বলতে পারে না, বাকরুদ্ধ থাকে। কারণ সে তো তখন আর শরীর সর্বস্ব নয়, সে তো আত্মা সর্বস্ব। আর আত্মার কোনো মরণ নেই, অবিনশ্বর। তাকে না জল দিয়ে ভেজানো যায়, না আগুনে পোড়ানো যায়, না কোনো তরবারির দ্বারা, ধারালো অস্ত্র দ্বারা কর্তন করা যায়। আত্মা শুধুমাত্র ট্রান্সফার হয় মাত্র, এক দেহ থেকে অন্য দেহতে ট্রান্সফার হয়। মানুষের উচিত এই পরম সত্যটাকে উপলব্ধি করা যে আমাদের শরীরে, প্রত্যেকের শরীরে কিন্তু নারায়ণ রয়েছেন।
কোটি কোটি আত্মা রয়েছে। এই কোটি কোটি আত্মা কিন্তু সবাই পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী জন্মগ্রহণ করেছে। সে এই জন্মে যে কাজ করেছে তার ফল সে পরজন্মে ভোগ করবে। সে হবে শুভ আত্মা। এই আত্মা পুণ্যাত্মা যেটাকে বলা হয়, সেই আত্মার কিন্তু স্থান হয় স্বর্গেতে, অর্থাৎ বিষ্ণুলোকে। স্বর্গের যাবতীয় সুখ সুবিধা ভোগ করবে। আর যে আত্মা দুরাত্মা হয়, অর্থাৎ যে সারা জীবন পাপ কর্ম করে, নারী হত্যা, শিশু হত্যা, লোকের ধ্বংস, জমি কেড়ে নেওয়া, স্বর্ণ কেড়ে নেওয়া, বাড়ি কেড়ে নেওয়া, লোককে মেরে ফেলা, লোককে তাচ্ছিল্য করা, লোকের অর্থহানি করা, সম্পদ হানি করা, দেহ ছিন্ন করে দেওয়া, এই সমস্ত গরিত কাজকর্ম যে করে সারা জীবন ধরে, পাপকর্ম করে, তার স্থান হয় কিন্তু নরকে। মানুষ এই পরম সত্যটাকে বুঝতে পারে না। নিদারুণ নিরন্তর সে মানুষ অন্যায় করে চলেছে। এই জিনিসটাকে বুঝতে হবে। আগামী দিনে সমাজকে উন্নত করতে হলে, আগামী দিনে সমাজকে আগে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মধ্যে এই গণচেতনা জরুরি। শুধুমাত্র মিটিং মিছিল করে এর সমাধান করা যাবে বলে আমার মনে হয় না। যতক্ষণ না মানুষের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত হবে, বিবেক জাগ্রত হবে যে অন্যায় করা মহাপাপ, এই পাপটাকে মানুষ যতদিন বুঝবে ততদিন কিন্তু সমাজ আমাদের উন্নতি পথে ধাবিত হবে না। কিছুদিনের জন্য এইসব সমাজে দেখতে পাওয়া যাবে, তারপরে কিন্তু বিধাতার নিয়ম এটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। ঠিক যেরকম মানুষ মারা গেলে তার শোক 15 দিন স্থায়ী হয়, তারপরে কিন্তু বিধাতাই আস্তে আস্তে সেই মানুষটির কথা আমাদের মাথা থেকে দূর করে দেন, আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। পরিবর্তনই সমাজের নিয়ম, পরিবর্তনই জীবনের নিয়ম। মানুষকে এই পরিবর্তনের অভ্যস্ত হতে হবে। যে পরিবর্তন মানে না তাকে সমাজ মানে না, তাকে সময় মানে না। পরিবর্তন সব সমাজেরই জরুরি, নিরন্তর আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষকে পরিবর্তনশীল হতেই হবে। শুভ পরিবর্তন, অশুভ পরিবর্তন, দুরকম পরিবর্তন মানুষের জীবনে এসে থাকে। যে মানুষ চাইবে সে জীবনে শুভ পরিবর্তন আসুক, সে কিন্তু কোনোদিন কোনো পাপ কাজ করবে না। সে সারা জীবন কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে যাবে। আমার বলার এই বক্তব্য, মানুষের মধ্যে চেতনা উন্মেষটা আসা খুব জরুরি, যাতে মানুষ বুঝতে পারে যে সে আগামী দিনে কোন পথে যাচ্ছে, তার চলার পথটা কতখানি বন্ধুর বা কতখানি কুসুমাস্তীর্ণ মানুষ কিন্তু আগে থেকে বুঝতে পারবে। আমার বক্তব্যের মধ্যে আমি বলতে চাই যে আগামী দিনে সমাজ যেদিকে এগোচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত সেদিকে না গিয়ে সমাজকে উন্নতি পথে ধাবিত করা। সমাজের প্রতিটা স্তরে মানুষের উপস্থিতিকে প্রকট করার জন্য আমাদের উচিত সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, সত্যের প্রতিষ্ঠা করা, সত্যের আরাধনা করা। তবেই কিন্তু সমাজ উন্নতি পথে ধাবিত হবে, মানুষ উপকৃত হবে, মানুষের মধ্যে জ্ঞানের উন্মেষ হবে। সেই সমাজই কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনারা কি আগামী দিনে ধর্ষকের শাস্তি হোক চাইছেন, নাকি সমাজটাকে আরও উন্নত করতে মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটাতে চাইছেন। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান। আমি তাহলে আগামী দিনে এর উপরে একটি ভিডিও বানাতে উদ্যত হব।